ধানমন্ডি ৩২ এর রহস্য, আয়নাঘরের আবিষ্কার। ধানমন্ডি ৩২ বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং রাজনীতির এক জীবন্ত সাক্ষী। এই বাড়িটি শুধু একটি স্থাপনা নয়, এটি একটি প্রতীক, একটি অধ্যায় যা বাঙালি স্বাধীনতা সংগ্রাম এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু সম্প্রতি এই বাড়ির নিচে একটি অদ্ভুত এবং রহস্যময় কক্ষের আবিষ্কার সবাইকে চমকে দিয়েছে। এটি একটি আয়নাঘর, যার অস্তিত্ব সম্পর্কে আগে কোনো ঐতিহাসিক নথি বা বিবরণ পাওয়া যায়নি। এই আয়নাঘরটি কেন তৈরি করা হয়েছিল, এর পেছনে লুকিয়ে থাকা উদ্দেশ্য কী, কে বা কারা এটি ব্যবহার করতেন, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে গবেষক, ইতিহাসবিদ এবং স্থানীয়দের মধ্যে নানা ধরনের মতামত ও অনুমান তৈরি হয়েছে। আয়নাঘরের গঠন ও বৈশিষ্ট্য। আয়নাঘরটি বাড়ির নিচতলে অবস্থিত, যা আগে কখনোই সাধারণ মানুষের দৃষ্টিগোচর হয়নি। ঘরটির ভেতরে কোনো জানালা বা বায়ু চলাচলের ব্যবস্থা নেই, শুধু একটি ছোট দরজা দিয়ে প্রবেশ করা যায়, যা বাইরে থেকে খুব সহজে চোখে পড়ে না। ঘরের মাঝখানে একটি ছোট টেবিল এবং চেয়ার রয়েছে, যা দেখে মনে হয় এটি কোনো গোপন বৈঠক বা আলোচনার জন্য ব্যবহৃত হতো। ঘরটির উদ্দেশ্য নিয়ে অনুমান। এই আয়নাঘরটি কেন তৈরি করা হয়েছিল তা নিয়ে নানা ধরনের অনুমান রয়েছে, কিন্তু ইতিহাসবিদ মনে করেন এটি একটি গোপন সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হতো। হয়তো এমন কিছু আলোচনা বা পরিকল্পনা করা হতো যা সর্বসাধারণের কাছে গোপন রাখা প্রয়োজন ছিল। আবার কেউ কেউ মনে করেন এটি ব্যক্তিগত ধ্যান বা আত্মদর্শনের জন্য ব্যবহৃত হতো। আয়নাগুলোর মাধ্যমে নিজের প্রতিচ্ছবি দেখে আত্মবিশ্লেষণ বা আত্মোপলব্ধির চেষ্টা করা হতো। স্থানীয়দের মধ্যে একটি প্রচলিত ধারণা হলো এই ঘরটি গোপন বৈঠক বা গোপনীয় তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হতো। অলৌকিকতা ও রহস্য। আয়নার ঘরটি নিয়ে আরও একটি মজার বিষয় হলো, অনেকেই মনে করেন আয়নাগুলো অলৌকিক শক্তির অধিকারী। কিছু লোকের ধারণা এই আয়নাগুলো অন্য জগতে প্রবেশের দ্বার হতে পারে। আবার কেউ কেউ মনে করেন এটি আত্মার সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম হতে পারে। এই ধরনের বিশ্বাসের পেছনে রয়েছে আয়নার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তাৎপর্য। বিভিন্ন সংস্কৃতিতে আয়নাকে জাদুকরী বা রহস্যময় বস্তু হিসেবে বিবেচনা করা হয়। এটি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে বলে অনেকেই বিশ্বাস করেন। ঐতিহাসিক নথির অনুপস্থিতি। এই আয়নাঘরটি নিয়ে সবচেয়ে বড় রহস্য হলো এর কোনো ঐতিহাসিক নথি বা বিবরণ পাওয়া যায় না। ধানমন্ডি ৩২-এর ইতিহাস নিয়ে যত গবেষণা হয়েছে তাতে এই ঘরটির কোনো উল্লেখ নেই। তাহলে এটি কিভাবে তৈরি হলো, কে এটি তৈরি করলেন, এর নির্মাণের পেছনে কি কোনো গোপন উদ্দেশ্য ছিল? কিছু গবেষক মনে করেন এই ঘরটি পরবর্তীতে তৈরি করা হতে পারে, যখন বাড়িটি বিভিন্ন রাজনৈতিক বা গোপনীয় কাজে ব্যবহৃত হতো। আবার কেউ কেউ মনে করেন এটি মূল নকশার অংশ ছিল, কিন্তু এর অস্তিত্ব গোপন রাখা হয়েছিল। গবেষণা ও অনুসন্ধান। এই আয়নাঘরটি নিয়ে গবেষণা এখনও চলছে। প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদরা ঘরটির গঠন, আয়নাগুলোর উৎস এবং এর সম্ভাব্য ব্যবহার নিয়ে অনুসন্ধান চালাচ্ছেন। তারা আশা করছেন এই রহস্যের সমাধান করতে পারলে ধানমন্ডি ৩২-এর ইতিহাসের আরও কিছু অজানা অধ্যায় উন্মোচিত হবে। স্থানীয়দের প্রতিক্রিয়া। ধানমন্ডি ৩২-এর আশেপাশের স্থানীয়রা এই আবিষ্কার নিয়ে বেশ উত্তেজিত। অনেকের মতে এটি গোপন বৈঠক বা গোপনীয় তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হতো। আবার কেউ কেউ মনে করেন এটি সম্পূর্ণ ভিন্ন কিছু হতে পারে, যার রহস্য এখনও অমীমাংসিত। ধানমন্ডি ৩২-এর আয়নাঘর এখনও কি অমীমাংসিত রহস্য? এটি কি গোপন বৈঠকের স্থান ছিল, নাকি আত্মদর্শনের মাধ্যম, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? সময় এবং গবেষণায় কেবল এই প্রশ্নের উত্তর দিতে পারে। এই আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, এটি আমাদের চারপাশে লুকিয়ে আছে। প্রতিটি দেয়ালে, প্রতিটি কক্ষে হয়তো আমরা ইতিহাসের চিহ্ন মাত্র দেখতে পাচ্ছি, কিন্তু এর গভীরে রয়েছে আরও অনেক অজানা গল্প, যা এখনও প্রকাশের অপেক্ষায়।